সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে ট্যানারিগুলো সংগ্রহ করতে শুরু করেছে কাঁচা চামড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সিউল আহমেদ। সিউল, আজকে কত দামে চামড়া বেচাকেনা হচ্ছে জানাবেন? রাত্রি চামড়া বেচাকেনা তার আজকে হচ্ছে না। আজকে হচ্ছে রাজধানী থেকে যতগুলো চামড়া সংগ্রহ করেছে মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে ট্যানারি মালিক কর্তৃপক্ষরা, তারা আসলে তাদের যে ট্যানারিগুলো আছে সাভার বিসিক চামড়া শিল্পনগরের ভিতরে, সেইখানে আসলে তারা চামড়াগুলোতে এখন লবণ লাগাচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে, আমি এখন একটি ট্যানারিতে আছি। তারা কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই এই কাঁচা রক্ত মাখা যে কাঁচা চামড়াগুলো আছে, সেই কাঁচা চামড়াগুলোতে তারা আসলে লবণ মাখাচ্ছে এবং অন্যান্য যে কেমিক্যালগুলো আছে সেগুলো আসলে তারা তৈরি করবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই বছর আসলে 90 থেকে 1 কোটি লাখ পিস কাঁচা চামড়া তাদের সংগ্রহ করার কথা ছিল ট্যানারি মালিকদের। তবে তারা বলছেন যে কোরবানি কম হওয়াতে তারা এবার 85 থেকে 90 লাখ পিস কাঁচা চামড়া তারা সংগ্রহ করতে পারবে, এমনটা তারা ধারণা করছেন। তবে একটি বিষয় আপনাকে বলি যে কাঁচা চামড়া সংগ্রহটা আসলে এখন থেকে আসলে আস্তে আস্তে শুরু হবে। কারণ হচ্ছে ট্যানারিগুলোতে যেহেতু জায়গা স্বল্পতা রয়েছে, সুতরাং আপনি নিশ্চয়ই জানেন যে এই যে কাঁচা চামড়াগুলো রয়েছে রক্তমাখা কাঁচা চামড়া, সেগুলোতে প্রথম ধাপে কিন্তু লবণ মাখা হবে। যেই লবণগুলো আসলে ফ্যাক্টরি লবণ আমরা বলে থাকি, যেগুলো ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, এই লবণগুলো কাঁচা চামড়াতে মাখানো হবে। তারপর কিন্তু এই কাঁচা চামড়াগুলো প্রায় 3 দিন থেকে 7 দিন পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে থাকবে। এই চামড়াটি যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটি ব্লু হোয়াইটের জন্য আরেকটি কেমিক্যাল যুক্ত মেশিনে এটি প্রবেশ করানো হবে। সুতরাং এই প্রথম 3 থেকে 7 দিন এই চামড়াগুলো যে জায়গায় থাকবে সেখান থেকে আসলে চামড়াগুলোকে সরানো হবে না। সুতরাং জায়গা স্বল্পতার কারণে কিন্তু এই চামড়াগুলো তারা আস্তে আস্তে তাদের ট্যানারিগুলোতে সংগ্রহ করে নিয়ে আসবে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে এবছর গতকাল আমরা যখন দেখেছি কাঁচা চামড়ার যে দাম, সে দাম নিয়ে একটি বাঘ বিতণ্ডা কিংবা একটা কনফিউশন প্রত্যেক বছর থাকে। তার একটি বড় কারণ হচ্ছে রক্ত মাখা যে কাঁচা চামড়া, সেটির দাম আসলে 500 থেকে 800 টাকা পর্যন্ত ট্যারিফ কমিশন নির্ধারণ করে দিয়েছে, যেটি আসলে মৌসুমী ব্যবসায়ী কিংবা ফরিয়া ব্যবসায়ী যারা আছে তারা ঠিকঠাকভাবে জানে না, যার কারণে তারা আসলে চামড়াটি নিয়ে এসে 1350 টাকা দাবি করে থাকে। তবে সেই চামড়াটির দাম 1350 টাকা আসলে না। 1350 টাকা যে চামড়াটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেটি হচ্ছে লবণ মাখানোর পর অথবা কেমিক্যাল দেওয়ার পর যে চামড়াটা সংগ্রহ করা হবে, সেই চামড়াটার দাম 1350 টাকা। সুতরাং আমরা দেখি যে আসলে যে মধ্যস্বত্বভোগী যারা আছেন, তারা এই কাঁচা চামড়া রক্ত মাখা কাঁচা চামড়াটা সংগ্রহ করে তারা তাদের আড়তে নিয়ে যান। সেই আড়তে নেওয়ার পর তারা লবণ মাখানো হয় সেই চামড়াটাতে। তারপর তারা 5 থেকে 7 দিন, কোনো কোনো ক্ষেত্রে 10 দিন, কোনো ক্ষেত্রে আমরা দেখি যে 6 থেকে 8 মাস পর্যন্ত সেই চামড়াটা তারা সংগ্রহ করে তাদের নিজেদের আড়তে রাখে। তখন এই চামড়াটা যখন ট্যানারি মালিক কর্তৃপক্ষ কিনে নিয়ে আসে, তখন আমরা দেখি যে সেই চামড়াটা 1350 টাকা থেকে 1250 টাকা বিভিন্ন রেটে ট্যানারি মালিকরা কিনে নিয়ে আসছেন। আর এবছর আমরা দেখতে পেরেছি যে ট্যানারির অনেক চামড়াই আসলে রক্তমাখা যে কাঁচা চামড়া, সেগুলো ভুল কাটার ফলে নষ্ট হয়েছে। সুতরাং এই বিষয়টাকেও আসলে খুব সিরিয়াসলি দেখছেন যারা ট্যানারি মালিক আছেন। আমরা আজকে আছি এখানে, আমরা সারাদিন হয়তো বা থাকবো। আমরা তখন আসলে জানতে পারবো যে টোটাল চামড়া কতটুকু সংগ্রহ করতে হয়েছে। এখন পর্যন্ত প্রায় 3.5 লাখ কাঁচা চামড়া এই বিসিক চামড়া শিল্পনগরীতে প্রবেশ করেছে। রাত্রি এই ছিল সাভার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।